অষ্টম হিজরিতে আমার নবীজি যখন মক্কা বিজয় করলেন, আমার নবীজির সঙ্গে ছিল 10,000 সাহাবী। আল্লাহু আকবার বলেন। এই কারণে আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলি যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে? এমন সময় আসবে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চালানোর জন্য যদি ইমাম হুসাইনের মতো নিজের দেহের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছো সাতক্ষীরার মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, হে রাসূল, কোরআন এবং ইসলাম আমি আপনাকে এমনি এমনি দেই নাই, একটা দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত মানব রচিত সংবিধান রয়েছে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম রয়েছে, মানব রচিত যত তন্ত্র মন্ত্র সংবিধান রয়েছে, সব কিছুকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে দিয়া আমার জমিনে দ্বীন ইসলাম আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কার কথা? সূরা ফাতহের 28 নম্বর আয়াত এবং সূরা তাওবার 33 নম্বর আয়াত, একই কথা আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কি দায়িত্ব দিলেন বলেন তো? আমার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কি না ভাই? দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত যদি না হয় আমরা কি শান্তি পাবো? কথা বলেন, শান্তি পাবো? স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়ে গেল, এদেশের সংবিধান বহুবার পরিবর্তন সংস্কার করা হয়েছে, এদেশের মানুষ শান্তি খুঁজে পায় না। যতদিন পর্যন্ত না আল্লাহর দেওয়া সংবিধান পার্লামেন্টে না উঠবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষ শান্তি খুঁজে পাবে না। কথা বলেন। আমি কি কোন দলের পক্ষে দালালি করলাম? কোন দলের নাম বললাম? কার দালালি করেছি? কথা বলেন, কার দালালি করেছি? আওয়ামী লীগের ভাইদের, বিএনপি ভাইদের, জাসদ বাসদ চরমনাই ফুরফুরা সমস্ত ভাইদেরকে উদাত্ত আহ্বান রইল, আগামীর বাংলাদেশ গড়ার জন্য, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার জমিনে যদি লড়াই করতে হয়, আবার মুগ্ধ আবু সাঈদের মতো যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আবার আল্লাহকে দেখায়া দেন। আমরা যারা মুসলমানের দাবিদার, ভালো করে বুঝবেন, আমি কিন্তু আলোচনা করি কাউকে হিট দেওয়ার জন্য। আমাদের উপরে তো বহু অত্যাচার, জুলুম, নির্যাতন আপনারা করেছেন, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? বিনিময়ে আমরা কি করেছি? বুক ভরা ভালোবাসা আপনাদেরকে দিয়েছি, ঠিক কি না? আশঙ্কা করা হয়েছে, ধারণা করা হয়েছিল খালাম্মা যখন পালিয়ে যাবে, পতন হবে, 10 লাখ মানুষ মার্ডার হবে, মৃত্যুবরণ করবে। কয়জন মরছে আপনাদের এলাকায়? কয়জন মরছে ভাই? 12 বছর ঘরের ভিতরে থাকতে দেয় নাই, আনাসে কানাসে ঝপ জঙ্গরে কোথায় কে যে শুয়েছিল কোনো হিসাব নাই। কথা বলেন। এক একজনের নামে অগণিত মামলা, কত কিচ্ছু, কত জুলুম নির্যাতন করা হয়েছে, বিনিময়ে আমরা বুক ভরা ভালোবাসা দিয়েছি, ঠিক কি না? আঘাত দিতে চাই না। আমরা সবাই একত্রিত হয়ে পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন না একটু ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই,
তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক কি না ভাই? কথা বলেন। দলমত নির্বিশেষে সবাই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দুহাত তুলে আল্লাহকে সাক্ষী করে দেখান, বলেন আল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। যতদিন বাঁচব কোরআনকে বুকের সাথে জড়িয়ে ধরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাঁচতে চাই। বলেন আমিন। হাত দুইটা নামাই ভাই। আসুন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইলে এমনি এমনি হবে না। রাসূল যেমনি ভাবে দাওয়াতি কাজ করেছেন, এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূল কি পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে একটু জানার দরকার আছে না নাই? মনে করতেছেন 16 বছর জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, সব পাস হয়ে গেছে। মনে করতেছেন আর মনে হয় ভবিষ্যতে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হতে হবে না, তাই না? এরকম মনে হচ্ছে না? সামনে আরো জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হতে হবে। কথা বলে না? যদি কোরআনকে পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে চান আরো জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হতে হবে। আসুন, রাসূলের জীবন আদর্শ, রাসূলের জীবনী থেকে আমরা জেনে আসি রাসূল কেমন করে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে যেয়ে। আপনারা বলেন তো রাসূল কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? কথা বলেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আমার নবীজি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিভাবে ভাই? কারণ মক্কার পরিবেশ পরিস্থিতি তখন অনুকূলে ছিল না। পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, গোপনে গোপনে দাওয়াতি কাজ করাই হচ্ছে রাসূলের সুন্নাত। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে বলে গুপ্ত সংগঠন, আছে না নাই? এটা হচ্ছে রাসূলের একটা সুন্নাত। 43 বছর থেকে শুরু করে আমার নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবীজির হাতে হাত রেখে আস্তে আস্তে মক্কার কাফের মুশরিক বেঈমানরা মুসলমান হওয়া শুরু করলো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 45 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে বসে রয়েছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা। এই যে আমাদের উপর এত জুলুম অত্যাচার নির্যাতন করা হচ্ছে, আপনি কি দেখেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না? এই জুলুম অত্যাচার নির্যাতন আর আমাদের সহ্য হয় না। আমার নবীজি আল্লাহর ওহী ছাড়া একটা কথা বলতেন না। কথা বলেন ঠিক কি না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া আমার রাসূল একটি কথাও বলতেন না। আমার নবীজি চুপ করে বসে রইলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত নিয়ে আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার নবীজিকে জানিয়ে দেওয়া হলো, হে রাসূল, মানুষ কি মনে করেছে আইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, এতটুকু বললেই মানুষকে ছেড়ে দেওয়া হবে? হুম লা ইফতানুন, অথচ তাদের ঈমানের কোনো পরীক্ষা দিতে হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতে যারাই আমি আল্লাহর উপরে ঈমান এনেছে তাদের প্রত্যেককেই ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, খাব্বাব, ঈমান এনেছো অথচ ঈমানের পরীক্ষা দিবা না, তা তো হতে পারে না। আমার নবীজি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাব্বাব, ঈমান আনার কারণে অর্ধেক পর্যন্ত মাটির নিচে গিরে ফেলে দিয়া, করাত দিয়া 2 টুকরা করে জমিনের বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ঈমান আনার কারণে শরীর থেকে, হাড্ডিগুলো থেকে গোশতগুলো লোহার চিরুনি দিয়া চেঁচে ফেলা হয়েছে। ঈমান আনার কারণে, দাওয়াতি কাজ করার কারণে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে দুনিয়ার বুক থেকে 2 টুকরো করে ফেলা হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই 2টা আয়াত নাযিল হওয়ার পরে
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানী শক্তি আরো বৃদ্ধি পেয়ে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশায় ছিলেন একজন কামার। কামারের কাছে আপনারা গিয়েছেন কখনো? তার কর্মস্থলে এই যে দা কাশি এগুলো কি হিট দেয়, তাই না? আগুনগুলো কেমন করে জ্বলে দেখছেন আপনারা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, খাব্বাব শুনলাম তুমি নাকি নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ধর্ম গ্রহণ করেছি। কাফেরেরা প্রস্তাব দিল, খাব্বাব কেন তুমি তার ধর্ম গ্রহণ করলা? তার ধর্মটা ছেড়ে দাও, এর বিনিময়ে যদি তোমার সম্পদের প্রয়োজন হয় সম্পদ দেব, সুন্দরী নারীর যদি প্রয়োজন হয় সুন্দরী নারী দেব, যদি ক্ষমতার প্রয়োজন হয় ক্ষমতা দিব। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার কাফেরেরা, সারা পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয় তারপরেও যে রাসূলের উপরে ঈমান এনেছি ঈমান ছাড়তে পারবো না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না একটু, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারে কাছে মিনতি আমার, তোমারে কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন, বলেন আমিন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করলেন। খাব্বাবকে বলা হলো, ও খাব্বাব তাহলে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুত হয়ে নাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কোনো অসুবিধা নাই আমার, আমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় তারপরেও আমি ঈমান ছাড়তে পারবো না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত বেঁধে ফেললেন, দুইটা পা বেঁধে ফেলেন। জ্বলন্ত অঙ্গারের উপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হলো পিঠটা বাঁচানোর জন্য। হযরতে খাব্বাব বারবার তার বুকটা উঁচু করতেছিলেন। কাফেরের বাচ্চারা বারবার বুক উঁচু করা দেখে দূর থেকে বৃহদাকার একটি পাথর নিয়ে এসে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপা দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, দুইটা হাত আর দুইটা পা একত্রিত অবস্থায় বাঁধা ছিল, বারবার ছটফট করতেছে বাঁচার জন্য। কাফের মুশরিক বেঈমানরা হযরতে খাব্বাবের দুইটা হাত খুলে ফেলে দিল। দুইটা হাত দুই পাশে টান দিয়ে তা বাঁধা ফেলা হলো। দুইটা পা খুলে দেওয়া হলো। দুইটা পা দুই দিকে টান দিয়ে বেঁধে ফেললেন, এক চুরো নড়াচড়া যেন করতে না পারে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তারপরেও বিন্দু পরিমাণ ইসলাম থেকে সরে যায় নাই। ঠিক কিনা ভাই? কথা বলেন ঠিক কিনা? গত 16টি বছরে দেখেছেন আপনারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অসংখ্য জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে, ফাঁসির কাস্টে গিয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই। আমাদের কোরআনের ফাঁকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জীবদ্দশায় বলেছিলেন, প্রভু আমার নিশ্চয় তুমি জানো ক্ষমতার কর্তৃত্ব লাভের কোনো অভিলাষ কোনো কালে ছিল না আমার অন্তরে, শুধু বুক ভরা আশা একান্ত দয়া পরশে শামিল করে নিও তোমার প্রিয় বান্দাদের কাতারে। আল্লাহু আকবার বলেন। আরে এই কোরআনের পাখি 50টি বছর কোরআনের দাওয়াত দিলেন, 50টির অধিক দেশে তিনি ভ্রমণ করলেন। চট্টগ্রামে এক ময়দানে সূরা ফাতিহার তাফসীর শোনার পর অগণিত অমুসলিম ভাইরা তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। কোরআনের পাখির কোনো অপরাধ নয়, একটাই অপরাধ, তিনি দাওয়াতি কাজ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। এই কারণে 13টি বছর জেলখানায় বন্দী রেখে জালিম শাসক দুনিয়ার বুক থেকে তাকে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন, বলেন আমিন। আহারে, আমাদের কোরআনের পাখি যদি চাইতেন, আজকে দুনিয়াতে বাংলাদেশের ভূখণ্ডে সব চাইতে বড় লোক তিনি থাকতেন। তাকে সম্পদের মালিক বানানো হতো, আসন পর্যন্ত ছেড়ে দেওয়া হতো যদি বাতিলের সাথে আতাত করত। ঠিক কিনা? 16টি বছর রাজাকার শব্দ নিয়ে খেলেছে। ঠিক কিনা ভাই? কথা বলেন। কি শব্দ নিয়ে খেলেছে? আল্লাহ বলতেছে নমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেরেরা সারাটি জীবন ঈমানদেরকে নিয়ে চক্রান্ত করে, ইসলামকে নিয়ে চক্রান্ত করে, আর আমি আল্লাহ পাক শুধুমাত্র কৌশল খাটাই। যে রাজাকার শব্দ দিয়া গত 16টি বছর খেলেছে, আল্লাহ পাক এই একটা শব্দ রাজাকার দিয়া এক কাপড়ে তাকে বাংলাদেশ ছাড়া করেছে। অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে টাকলা মুরাদের কথা? মনে আছে? শাহবাগ মোড়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ লেখা থাকবে না, দেল্লু রাজাকারকে বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো সহযোগিতা করা হবে না বলেছিল না? টাকলা মুরাদ এবং তার অনুসারীদেরকে বলছি, কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাঈদী শহীদ হয়েছে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা অতীতে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমার অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। আছে অস্তিত্ব? কথা বলেন, অস্তিত্ব আছে? ইসলামকে রক্ষা করার দায়িত্ব আমাদের নয়, স্বয়ং দায়িত্ব কার? কথা বলেন, দায়িত্ব কার? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। কাফেরেরা কিয়ামত পর্যন্ত চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে আল্লাহর নূরকে, কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ পাক বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ পাক চায় তার কোরআনের নূর, ইসলামের নূরকে প্রজ্বলিত করার জন্য। কিয়ামত পর্যন্ত কাফেরেরা চেষ্টা করবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর নূর নিভিয়ে দিতে পারবে না। ঠিক কি না ভাই? কথা বলেন, ঠিক কি না? চেষ্টা করছে কি করে না? ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতটি লেখা ছিল। ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে এই আয়াতটি তুলে দেওয়া হয়েছে। এক সময় জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নাম ছিল, সেখান থেকে মুসলিম শব্দ উঠিয়ে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এই ইতিহাস কিন্তু অনেকের জানা না। অসংখ্য চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছে। 16 বছরে এই দলের মানুষ একটাও থাকতে দেব না। আল্লাহ পাকের এমন সিদ্ধান্ত হয়েছে, যেখানে একটি সমাবেশ হয়, সমাবেশের মাঠে মানুষ আসে না। ঠিক কি না? রাস্তা পর্যন্ত ব্লক হয়ে যায়। আসে না? নাই। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি সহজে ধরি না, ধরলে আবার ছাড়ি না। ইসলামের বিরুদ্ধে যারাই গিয়েছে ফেরাউন নমরুদের মতো আল্লাহ পাক জুতা পিটা করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ভবিষ্যতে কেউ যদি আবার এই রাজাকার শব্দ নিয়ে খেলে, যেমনি ভাবে খালা আম্মার পতন হয়েছে, তেমনি ভাবে একই ভাবে তাদেরও পতন হবে ইনশাআল্লাহ। কারণ আমরা এই পৃথিবীর সুখ শান্তি ভোগ করার জন্য ইসলামপন্থী মানুষ আসে না। ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? সামনে কে ক্ষমতায় যাবে ডাজন্ট ম্যাটার, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা চাই আল্লাহর কোরআন দিয়া সংসদ ভবন চলুক। ঠিক কি না ভাই? আমরা পিতার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। শুধু একটিবার আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই। কারা কারা কোরআনের শাসন দেখতে চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়।
আমার প্রিয় ভাইরা, ধান কাটা শেষ, বৃষ্টি এসেছে, নৌকা দিয়ে বাড়িতে আনছেন, সুন্দর করে শুকিয়ে মারাই করে শুকিয়েছে, এখন শুধু দাড়ি পাল্লা দিয়ে মাপার পালা। কথা কয় না? আচ্ছা, আমি কি করে দলের নাম বলছি ভাই? আমি কিন্তু বাস্তবতা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ধান কাটাও শেষ, নৌকা দিয়ে আনিছেন ভাই, শুধুমাত্র দাড়ি পাল্লা দিয়ে মাপার পালা বাকি আছে। কথা বলে না? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সরাসরি কোনো দলের নাম আমি বলবো না। আল্লাহ পাক বুঝার জানার তৌফিক আমাদেরকে দান করুক। বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে যে শুধু জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে এমনটি নয়, অসংখ্য সাহাবী রয়েছে। যে সাহাবী আল্লাহর নবীর এক সাহাবী সুন্দরী স্ত্রী ঘরের ভিতরে রেখে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে যে জীবন পর্যন্ত দিয়ে শহীদ হয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই জানেন, শুধুমাত্র যুবকদের উদ্দেশ্যে ঈমান উজ্জীবিত করার জন্য আমি ঘটনাটা সংক্ষেপে টেনে আনছি। সাহাবীর নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ভাই? 21 বছর বয়স। কত বছর বয়স? কথা বলেন, কত বছর বয়স? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 21 বছর বয়স, নতুন বিবাহ করেছেন। ঘরের ভিতরে সুন্দরী স্ত্রী, সবেমাত্র তার বাসর রাত সংগঠিত হয়েছে, গভীর রাত্রি হয়েছে, তার উপরে গোসল ফরজ হয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য গেলেন। এমন সময় কে যেন বলতেছেন, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হতে হবে। এমন সংবাদ আসা মাত্র হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে ভুলে গেলেন। দৌড়ে তার স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও আমার স্ত্রী, কসমুত তরবারিটা দাও, আমার হাতের ভিতরে আমার তরবারিটা দাও। তার স্ত্রী হাতের ভিতরে তরবারিটা দিলেন। স্ত্রীর কপালে একটা চুমু দিলেন। দেওয়ার পরে বলতেছে, ও আমার স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে চলে যাই, তোমার সাথে তেমন আমার কোনো কথাবার্তা হয় নাই। যুদ্ধের ময়দান থেকে যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে তোমার সাথে দেখা হবে, আর যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীর কাছে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের বিরুদ্ধে লড়াই করছেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার বুক থেকে তিনি বিদায় করে দিয়েছেন। যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছে। কতজন ভাই? অসংখ্য কাফেরকে বিদায় করে দিয়া তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 68টা শহীদের লাশ পেলেন। শুধুমাত্র 2টা শহীদের লাশ পায় না। একটা শহীদের নাম হচ্ছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজনের নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই 2টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমার নবীজির কাছে দৌড়ে আসলেন। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আপনি একটি বিবাহ পড়িয়েছিলেন, আপনার কি মনে আছে? এই দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। গতকালকে আপনি কার বিবাহ পড়িয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন তো। আমার নবীজি বললেন, গতকালকে আমি হানজালার বিবাহ পড়িয়েছি, যার বিবাহের খুশিতে আমি রাসূল নিজে খুরমা খেজুর ছিটিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর সাথে গতকালকে আমার বিবাহ হয়েছে, ভালোভাবে পরিচিত হতে পারি নাই। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শহীদদেরকে গোসল করান না, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে, আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়, শহীদদেরকে গোসল করানো হয় না। এই কারণে হাসরের ময়দানে শহীদরা আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক শহীদদেরকে ডাক দিয়ে বলবে, ও শহীদেরা, তোমাদের দেহের ভিতরে রক্ত কেন? কি এমন তোমরা করেছো? শহীদরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমি শহীদ হয়েছি, রক্ত মাখা অবস্থায় তোমার সামনে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ পাক শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, ও শহীদেরা, আজকে বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন।
এখানে একটি বিষয় শিক্ষণীয় রয়েছে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেছেন ইয়াগফিরুল্লাহু লিশ-শাহিদ কুল্লা শাইইন ইল্লা দায়িন, শহীদদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র একটা গুনাহ ক্ষমা করা হবে না, সেই গুনাহটা হচ্ছে ঋণের গুনাহ। কিসের গুনাহ ভাই? একটু আওয়াজ দিয়ে বলুন ভাই, কিসের গুনাহ? ঋণের গুনাহ। মনে বুঝতেছেন? শহীদদেরকে বিনা হিসাবে ক্ষমা করা হবে, কিন্তু ঋণের গুনাহ ক্ষমা করা হবে না। আমরা ঋণগ্রস্ত আছি না নাই? দোকানদার ভাই কেউ আছেন নাকি ভাই? দোকানদার ভাই কেউ আছেন? একমাত্র দোকানদার জানে এর জ্বালা কি। বাকি নিয়ে গেছে 1 মাস ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না, আছে না নাই? ফোন দিয়ে তো খুঁজে পাওয়া যায় না, ওই দোকানের সামনে দিয়েও হাঁটে না, এরকম মানুষ আছে না নাই? আপনি মনে করতেছেন কি আজকে ঋণগ্রস্ত হয়েছেন, স্ত্রীর সুখের জন্য, ছেলে মেয়ের সুখের জন্য ঋণ করেছেন, তাদেরকে খাওয়াচ্ছেন, আপনার গুনার বোঝা তারা বহন করবে না, ঠিক কি না? সাহাবীরা যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জানাজা পড়াতে চাইতেন না। রাসূল বলতেন আগে ঋণ পরিশোধ করো। কোন সাহাবী যদি দায়িত্ব নিতেন, তারপরে রাসূল তার জানাজার নামাজ পড়াতেন। শহীদদেরকে যদি ক্ষমা করা না হয়, আমাকে আপনাকে কি ক্ষমা করা হবে ভাই? কথা বলেন, ক্ষমা করা হবে? ঋণের পরিমাণ কম থাকুক বেশি থাকুক, অবশ্যই ঋণ পরিশোধ করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। পাওনাদারের জন্য আপনার কাছে চাইতে না হয়, চাওয়ার আগেই ঋণ পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? কথা দিলেন তো ভাই? ঋণ পরিশোধ করে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, হযরত হানজালার স্ত্রী বলছে, রাসূলুল্লাহ আমার স্বামীকে যেন গোসল করানো হয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সাহাবীর লাশ খুঁজতেছেন, এমন সময় একজন সাহাবী দৌড়ে আসলেন, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা লাশ পাওয়া গিয়েছে, এর ভিতরে একটা লাশ পাওয়া গিয়েছে, এই লাশটা কাফনের কাপড় দিয়া সুন্দর করে কে যেন মোড়ায় রেখেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেলেন, যাওয়ার পরে মাথার কাছে খুললেন, খোলার পরে দেখতেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খানা দেখে আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, চুলের দিকে লক্ষ্য করলেন, দেখলেন চুল বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, হাউ ইজ ইট পসিবল, এটা কেমন করে সম্ভব হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে রাসূলের কাছে নেমে আসলেন, হে রাসূল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, ঘরের ভিতরে সুন্দর স্ত্রী রেখে আপনাকে খুশি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে এসেছে, শহীদ হয়েছে। আল্লাহ পাক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদে এত খুশি হয়েছেন, আমাদেরকে হুকুম দিলেন হাউজে কাউসারের পানি দিয়ে যেন তাকে গোসল করানো হয়। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো, আমরা ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় আসমানে নিয়েছি, হাউজে কাউসারের পানি দিয়া হযরত হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমার রাস্তায় জিহাদ করতে যে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক বললেন তাদেরকে তোমরা মৃত বলো না, বাল্লা হায়া, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ, বাল্লা হায়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। আজ পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য যারাই শহীদ হয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের খাবার দিয়া ধন্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা যিনি করেছেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সে আল্লাহ কি আছে না মারা গেছে? কথা বলেন, আছে না মারা গেছে? আছে। সে আল্লাহ ভবিষ্যতে থাকবে না ভাই? থাকবে না ভাই? সূরা সফের 9 নম্বর আয়াতের কথা বলছিলাম। এবার আসেন গুরুত্বপূর্ণ একটি অংশে। আল্লাহ পাক রাসূলকে দায়িত্ব দিলেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার জমিনে দ্বীন ইসলাম আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আয়াতের শেষ অংশে বললেন, লাউ কারিহাল মুশরিকুন, হে রাসূল আপনি যখন দ্বীন প্রতিষ্ঠার কথা বলবেন, সমাজের এক শ্রেণীর মানুষ আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে,
ক্ষিপ্ত হয়ে যাবে, এরা হচ্ছে নাম্বার 1 মুশরিক। কথা বলেন কি? নাম্বার 1 মুশরিক। দিন প্রতিষ্ঠার কথা বললে যাদের ভালো লাগে না, ওরা কি? কথা বলেন, ওরা কি? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, ওরা কি ভাই? মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরকের গুনাহ ক্ষমা করবে। কথা বলেন, শিরকের গুনাহ ক্ষমা করবে না। মুসলমানরা যদি ঈমান থাকে সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে, শুধুমাত্র মুশরিক যারা তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমাদের সমাজে মুশরিক আছে না নাই ভাই? দিন প্রতিষ্ঠার কথা বললে নামাজ পড়া ফরজ মানে, রোজা করা ফরজ মানে, হজ করা ফরজ মানে, যাকাত দেওয়া ফরজ মানে, সব ফরজ মানে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ফরজ, এই ফরজ মানে না, আছে না নাই? মসজিদের ইমাম যদি এই ফরজের কথা বলে, বলে আমাদের হুজুর রাজাকার হয়েছে, বলে কি বলে না? বলে না, বলে না? আমার প্রিয় বন্ধুগণ, এই ধরনের মুশরিক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন, বলেন আমিন। শুনেন, পৃথিবীতে মুসলমানদের ভিতরে দুই ধরনের মানুষ আছে। এক পক্ষ ইসলাম মানে, আরেক পক্ষ ইসলাম মানে না, কিন্তু ইসলামী যারা মানে তাদেরকে ভালোবাসে। বুঝছেন আপনারা? আর আরেকটা পক্ষ আছে হচ্ছে ইসলামের একেবারে শত্রু। যারা ইসলামের একেবারে শত্রু ওরা হচ্ছে আবু জেহেলের মতো। আর যারা ইসলাম মানে না কিন্তু ইসলামী যারা মানে তাদেরকে ভালোবাসে, ওরা হচ্ছে আবু তালেবের মতো। আপনারা বলেন তো আবু তালেব যাবে কোথায়? কথা বলেন, আবু তালেব যাবে কোথায়? আর আবু জেহেল যাবে কোথায়? জাহান্নামে যাবে। আর ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম যদি মানতেই হয় পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার নবীজির চাচা আবু তালেব খুব ভালো করে বুঝেন। নবীজির চাচা আবু তালেব সারাটা জীবন আমার রাসূলকে ভালোবেসেছেন। 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে আমার নবীজিকে ভালোবেসেছেন। সারাটা জীবন ভালো কাজ তিনি করেছেন। কাবা ঘরের চাবি পর্যন্ত সংরক্ষিত ছিল, সব মেনেছেন, শুধুমাত্র কোরআনের একটা শব্দ মানে নাই, ফাত্তাবিউনি। রাসূলকে আনুগত্য করতে হবে এইটা সে মানে নাই। এই শব্দ না মানার কারণে আবু তালেব যদি জাহান্নামে যায়, আজকে এই সমাজের মুসলমান যারা দাবি করে কোরআনের সব ফরজ তারা মানে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার, এই ফরজ যারা মানে না, আপনারা আওয়াজ দিয়ে বলুন তো ওর হাসর নাসর কার সঙ্গে হবে? কথা বলেন, কার সঙ্গে হবে? আবু তালেব একটা শব্দ না মেনে যদি জাহান্নামে যায়, যারা একাধিক শব্দ মানে না, একাধিক আয়াত যারা মানে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ফরজ, এই ফরজ যারা মানে না, ওরা সবাই আবু তালেবের সঙ্গে জাহান্নামে যাবে। ঠিক কি না? সে দল থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন, বলেন আমিন। সমাজে আরো শিরকের কাজ কারবার আছে, আমি কি বলবো ভাই? কুষ্টিয়া, ফরিদপুর এই অঞ্চলগুলোতে যখন মাহফিলে যায়, কুষ্টিয়া লালন শাহর মাজারের ভিতরে মাঝে মধ্যে ঢুকি, গাঁজা খায়, একতারা আর দোতারা বাজায়, আর কিছু গান বলে, বলবো আমি? পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। আসে না নাই? আসে না নাই? পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউযুবিল্লাহ বলেন। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইদিকে একটু কম আছে এই জেলা। ওই জেলায় যদি আপনারা কখনো যান, লালন শাহর মাজারে যাবেন, দেখবেন নাটোরের হুজুর যেটা বলে গেছে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সাতক্ষীরার মাহফিল করতে আসবো না। আল্লাহ এই ধরনের মুশরিক থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আলোচনা কি চলবে না শেষ করে দেব?
অনেকে গেছে 1 আর 2 নাকি না একটু বিড়ি খায় আসে, এরকম মুসল্লিও তো আছে নাকি, যে অনেকক্ষণ হলো বসে আছে, শরীর খালি ছটফট করতেছে। শায়েখ আহমদুল্লাহকে একজন চিঠি দিছে, একটা প্রশ্ন করেছে যে হুজুর ইফতারের পরে কি বিড়ি খাওয়া জায়েজ আছে? কি প্রশ্ন বলেন তো? ইফতারের পরে কি বিড়ি খাওয়া জায়েজ আছে? আমার তাহেরি ভাই বিড়ি খাওয়ার দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। নাকি বলেন আপনারা? বিসমিল্লাহ বলে বিড়ি খাওয়া জায়েজ আছে? কথা বলেন। শুনেন, বিড়ি, জর্দা সহ আরো অন্যান্য খাবার মানব দেহের উপকারে যেই খাবার আসে না, সেই খাবার মুসলমানদের জন্য হারাম করেছেন কে? যেই খাবার মানব দেহের কোনো উপকারে আসে না, সেই খাবার খাওয়া যাবে? কথা বলেন, খাওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে মদ আছে না নাই? মদের লাইসেন্স আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আহারে, আজকে যদি সংসদ ভবনে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, এদেশের মাটিতে 1 বোতল মদ আর খুঁজে পাওয়া যেত। সমস্ত যা কিছু আছে সব কিছুকে নষ্ট করে দেওয়া হয়েছে। আর বাংলার জমিনে কোনো বিচার নাই। আছে ভাই? কথা বলেন, আছে? দেখেন, কিছুদিন আগে মাগুরায় 8 বছরের শিশু সন্তান আসিয়া বাবা সন্তান মিলে এই ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করল। এমন ভাবে ধর্ষণ করেছে, লজ্জাস্থান পর্যন্ত ব্লেড দিয়ে কাটা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই শিশু সন্তান আসিয়া কবরের ভিতরে চলে গেছে, জান্নাতে হয়েছে। আজ পর্যন্ত ধর্ষকের বিচার হয় না। কথা বলেন, হয়েছে? আজকে যদি কোরআন পার্লামেন্টে থাকতো, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত থাকতো, ছোট্ট আসিয়া কবরে যাওয়ার পূর্বে ধর্ষকদের পাথর নিক্ষেপ করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হতো। হয়েছে সেটা? বাংলাদেশে নতুন একটা বিল পাস হয়েছে। আমি কি বলবো, যুবকরা শোনো একটু ভালো করে। বিবাহের পূর্বে কেউ যদি ইচ্ছাকৃতভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, এরপরে দেখা গেল মেয়েটা প্রেগনেন্ট হয়েছে, অথবা ওই ছেলেটা মেয়েটাকে বিবাহ করে নাই, মেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে, আর যে অভিযোগ করলো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ বলেন। আপনারা মাঝে মধ্যে অবাক হই, আমাদের দেশের অ্যাডভোকেট যারা রয়েছে, ধর্ষণ কি আর জেনা কি তাও বুঝেন। ছেলে এবং মেয়ে উভয়ের সম্মতিতে যদি কোনো দৈহিক সম্পর্ক হয়, আপনারা তো গ্রাম বাংলার মানুষ, বলেন তো সেটাকে ধর্ষণ বলা হবে না জেনা বলা হবে? কথা বলেন, কি বলা হবে? জেনা বলা হয়, তাই না? এই যে নতুন একটা বিল উত্থাপন করা হলো, কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা? কোরআনে কি এই ধরনের আছে? এটা বৈষম্য করা হয়েছে না? আরে মেয়েও অপরাধী, ছেলেও অপরাধী, ঠিক কি না? ছেলেকে 7 বছর কারাদণ্ড দিচ্ছেন, আর মেয়েটাকে কি করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। ব্যভিচার হোক অথবা ব্যভিচারিণী হোক, জেনাকার হোক অথবা জেনাকারিণী হোক, বাইতুল মুকাররমের সামনে নিয়ে গিয়া ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দলকে দাঁড় করিয়ে রেখে স্যাটেলাইটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশের 92% মুসলমানকে যদি একটিবারে দেখানো যায়, 100 বেতের আঘাত যদি করা হয়, বাংলার জমিনে একজন জেনাকার খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? এই আয়াত তো দিয়েছে কে? কথা বলেন, কে? আল্লাহ দিয়েছে। অথচ বাংলার মুসলমান আইন করতেছে 7 বছর কারাদণ্ড। আরে আল্লাহর এই কোরআনের আইন একটাবার প্রতিষ্ঠিত করে দেখেন, বাংলার জমিনে একজন জেনাকার খুঁজে পাওয়া যাবে না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মেয়ে হোক, শুধুমাত্র একজন দরবেশ বাবাকে, যিনি এদেশের 56,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, একে ধরে বাইতুল মুকাররমের সামনে ধরে হাত পা কেটে দেন, বাংলার জমিনে একটা দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না?
আল্লাহ সব আইন মুসলমানদের জন্য দিয়েছেন, অথচ মুসলমান কোরআনের আইন মানে না। মুসলমান মানে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের আইন। ঠিক কিনা ভাই? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আসেন সামনের দিকে আগাই। পর্দার আড়ালে মা বোন আছে, এর ভিতরে মা বোনদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি, বলে তারপরে আয়াত শেষের দিকে যাব। বলেন ইনশাআল্লাহ। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন ভাই? খাবার কিন্তু আছে, একটা দল বাহিরে বসে আছে, যখন খাবার দিবে তখন যাব। ঠিক কিনা ভাই? ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? আল্লাহ পাক হেদায়েত দান করুক। বলেন আমিন। বলেন আমিন। মা বোন যারা বসে রয়েছে, আমার মা বোনদের পুরুষদের প্রতি দুইটা অভিযোগ। কয়টা? এক নাম্বার অভিযোগ, দেখবেন আপনার সাথে যখন ঝগড়া হয়, আপনার স্ত্রী আপনাকে বলে, এতদিন হলো বিয়ে হয়েছে, তুমি আমাকে কি দিছো? এটা হলো এক নাম্বার অভিযোগ। আর দুই নাম্বার অভিযোগ হলো, আমার জীবনে সব চাইতে বড় ভুল হলো তোমাকে বিয়ে করো। বলে না আপনাদের স্ত্রী? মনে হয় বলে নাই কথা। আহারে স্বামীকে এই ধরনের কষ্ট দেয়, অথচ এই স্বামী নিজের জীবন যৌবন সব বিসর্জন করে দিয়েছে এই স্ত্রী আর সন্তানের জন্য। আজকে বাড়িতে যান, মা বোনদেরকে বলতেছি, বাড়িতে যাওয়ার পরে আপনি দেখেন আপনার কয়টা শাড়ি আছে আর আপনার স্বামীর কয়টা শার্ট আছে, পাঞ্জাবি আছে। আপনার কয় জোড়া জুতা আছে আর আপনার স্বামীর কয় জোড়া জুতা আছে, আজকে মিলান। যদি আপনার স্বামীর চাইতে আপনার যদি বেশি না থাকে, তাহলে আমি আর এই বাংলাদেশেই থাকবো না। কথা বলেন। বেশি অবশ্যই আছে, আজকে বাড়িতে যে মিলান। আপনার স্বামী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। স্বামীকে যদি সম্মান না করেন, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আমার কথা না রাসূলের কথা? নবীজি বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি ইন্তেকাল করে আর ওই মহিলার স্বামী যদি ওই মহিলার উপরে খুশি থাকে, রাসূল বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলতেছি, মিলাই দেখেন তো আপনার স্বামী আপনার উপরে খুশি কিনা। যদি খুশি না থাকে, আজকে স্বামীর পা ধরে ক্ষমা চান, ময়নার বাপ এতদিন যা হওয়া হয়েছে আজকে থেকে আমাকে ক্ষমা করে দিন। নাটোরের হুজুর হাদিস থেকে দলিল দিয়েছে, আপনি যদি খুশি না থাকেন, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মা বোনদেরকে খুব কমন একটা হাদিস, আমি একটা খুব কমন হাদিস বলে যাচ্ছি। চারটা কাজ আপনারা করবেন। ইযা সাল্লাত খামসাহা, এক নাম্বার হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার হচ্ছে ওয়াসামাত শাহরহা, রমজান মাসের রোজা পালন করবেন। 3 নাম্বার হচ্ছে ওয়াহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবেন। 4 নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। আমার মা, আমার বোনেরা, এই 4টি কাজ যদি আপনারা করতে পারেন, রাসূল বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের ভিতরে প্রবেশ করানোর জন্য আল্লাহ পাক 8টি দরজা বানিয়েছেন। আপনার জন্য আল্লাহ পাক 8টি দরজাই খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে আপনি চাইলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। শর্ত হলো 4টাই মানতে হবে। 3টা মানবেন, 1টা মানবেন না, তা হতে পারে না। 4টাই আপনাকে মানতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার মায়েরা, আমার বোনেরা নামাজ পড়ে, রোজা করে, সতীত্বেরও হেফাজত করে, স্বামীর আনুগত্য করে। ঠিক কিনা? আজকে এই সমাজে সবচাইতে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে পরকীয়া। মোবাইল ফোনের মাধ্যমে, মোবাইল ফোনের কল্যাণে, ফেসবুকের কল্যাণে একজনের বউ আরেকজনের সাথে টাঙ্কি মারে, আছে না নাই? এক গ্রামের বউ আরেক গ্রামে চলে যায়, আছে না নাই? 2টা 3টা সুন্দর সংসার রেখে তারপরে আরেকজনের সাথে পাড়ি জমায়, আছে না নাই? আরে এই পৃথিবীর ক্ষণস্থায়ী সুখের জন্য নিজের স্বামীকে কষ্ট দিয়ে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদেরকে এতিম করে আরেকটা পুরুষের সাথে আপনি যে বের হয়ে যান, আপনার বিবেকের কাছে প্রশ্ন রইল যে আপনি কি ঠিক করেছেন? অথবা আপনি গোপনে গোপনে আরেকটা পুরুষকে আপনি ভালোবাসেন, নিজের স্বামীর সংসারও করেন, তার টাকা খান, পয়সা খান, তার বাড়িতে থাকেন, আর আরেকটা পুরুষের সাথে কথা বলেন। আপনার কি লজ্জা করে না একটা বারো?
আমার প্রিয় বন্ধুগণ, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমার বন্ধুদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসেন হচ্ছে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত আমাদের সকলকে করতে হবে। ইসলাম যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা কেউ শান্তি পাবো না। ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয় আমাকে আপনাকে 5টি কাজ করতে হবে। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন তো, 5টা, জোরে চিল্লায় বলেন 5টা। কয়টা? জোর হলো না, আরো জোরে। অনেকে ঘুমায় গেছে আপনাদের ভিতর থেকে একজন একটু তাকবীর দেন তো ভাই, একজন তাকবীর দেন। তাকবীর দিতে পারেন না? যে কোনো একজন দাঁড়ান, দাঁড়ায় তাকবীর দেন। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে 5টি কাজ করতে হবে। সংক্ষেপে বলে আলোচনা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হচ্ছে দাওয়াতি কাজ। 1 নাম্বার কাজ কি? যারা বুঝে না, কথা কয় না, যারা বুঝে না বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরকম মানুষ আছে না নাই? এদেরকে আমাদের বোঝানোর দরকার আছে না নাই? কথা বলেন। 1 নাম্বার কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা। নবী রাসূলদের কাজ ছিল হচ্ছে দাওয়াতি কাজ করা। দাওয়াতের কোনো বিকল্প নাই, আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই। দাওয়াতি কাজ আমাদের করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কাজ হচ্ছে ঈমানের উপরে অবিচল থাকা। কিসের উপরে ভাই? বাংলাদেশের মুসলমানদের হাইরে বড় ঈমান। শুধুমাত্র আগের দিন হাতের ভিতরে 101টা নোট দিয়া দিবে, 1 কাপ চা আর 1টা পান দিবে। যারা বিড়িখোর ওদেরকে 1 প্যাকেট বিড়ি ধরায়া দেবে। শুধুমাত্র এতটুকুর বিনিময়ে তার ঈমান বিক্রি হয়ে যায়। ঠিক কি না? সিল দিবে ওই জায়গায়, দিয়ে দিছে ওই জায়গায়। বাংলাদেশে হাইরে ভোট, মরা মানুষও ভোট দেয়। এতদিন দেখছি যে ও মরেই গেছে, ওর ভোটও পড়ে গেছে। ঠিক না? ভোটারে মানুষের সংখ্যা, ভোট কেন্দ্রে মানুষের সংখ্যা 100 জন, ভোট পড়ছে 200 জন। কথা কয় না? আছে না নাই? বাপ বেটা ফোন দিছে, বেটা ঢাকা থেকে আসার দরকার নাই, তোর ভোট আমি দিয়ে দিছি। এরকম হয় নাই? হয় নাই? আমার প্রিয় বন্ধুগণ, যেটা বলছিলাম, ঈমানের উপরে অবিচল থাকতে হবে। 100 টাকার কাছে যদি ঈমান বিক্রি করে দেন, সারা জীবন বলে আসলেন ওই লোকটা ভালো, 100 টাকা হাতের ভিতরে পাইলেন আর আপনার কাছে লোকটা হয়ে গেল কালো। ঠিক কি না ভাই? এরকম মানুষ মনে হয় নাই? 1 কাপ চা আর 1টা পানের সাথে কি হয়? ঈমান বিক্রি হয়ে যায়। আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের রব কে? এই কথা যারা বলবে, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে ওই কথার উপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মানুষটা যখন মৃত্যুর সন্নিকটে চলে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে তাদের কাছে পাঠিয়ে দিবেন। কানের কাছে গিয়া কি বলবেন আল্লাহ পাক? সেটাও বললেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা ভয় পেও না, চিন্তা করো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়েন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বলেন আমিন। জান্নাতে যেতে হলে ঈমানের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ পাক ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক আমাদেরকে দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনকে সংসদ ভবনে নিতে হলে কয়টা কাজ?
পাঁচটা। এক নাম্বার হচ্ছে দাওয়াতি কাজ। যারা নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সব ফরজ মানে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা ফরজ, এই ফরজ যারা মানে না আসলে ওরা বুঝে না, ওদেরকে বোঝানোর দরকার আছে না নাই? আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওদেরকে বোঝাবো ভাই, পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন 3 নাম্বার কাজ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কওমিরা আলিয়া দেখতে পারে না, আলিয়ার হুজুর আবার কওমি হুজুর দেখতে পারে না, লম্বা টুপি ছোট টুপি দেখতে পারে না, ছোট টুপি লম্বা টুপিকে দেখতে পারে না। আপনারা বলেন তো, জালিমরা যখন জুলুম করেছে, অত্যাচার করেছে, একটু আওয়াজ দিয়ে বলুন তো, আল্লামা মামুনুল হক তিনি কি কওমির ছিলেন না আলিয়ার ছিলেন? রফিকুল ইসলাম মাদানী কওমির ছিলেন না আলিয়ার ছিলেন? কথা বলেন। মুফতি আমির হামজা কওমির না আলিয়া? আল্লামা দেলার হোসেন সাইদি কওমির না আলিয়া? আরে জালিমরা যখন অত্যাচার করে, জুলুম করে, ওই সময় তো তারা কে কওমি কে আলিয়া, চরমনাই, ফুরফুরা, জামাত টামাত এগুলো কোনো কিচ্ছু দেখে না। আপনি কেন তাহলে এর ভিতরে বিভেদ সৃষ্টি করেন? আমি মাঝে মধ্যে আক্ষেপের সুরে বলি, আবার এরা এক হবে সবাই যেদিন টুপি থাকবে গর্দান থাকবে না, ঠিক না? এমন সময় আসবে টুপি থাকবে গর্দান থাকবে না, সেই দিন সবাই ঐক্যের দ্বার প্রান্তে আসবে। আর যতদিন পর্যন্ত সুযোগ থাকবে এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে না। আমার প্রিয় বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বাংলার এই ভূমিষ্ঠকে আল্লাহ পাক যে পরিমাণ উর্বর করে দিয়েছেন, এই সময় যদি আমরা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারি, আগামী 200 বছরে বাংলার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আজকে কওমি, চরমনাই, আলিয়া, ফুরফুরা, যা আসে, জাসদ, বাসদ, আওয়ামী লীগ, বিএনপি, যারা ইসলামের দাবিদার, যারা মুসলমান, এরা যদি এক কাতারে আসতে পারে, বাংলার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এক কাতারে আসতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? বলেন তো, শুরু থেকে এই পর্যন্ত কারো নাম বলেছি? ডাইরেক্ট কোনো কিছু বলি নাই, ইনডাইরেক্ট বলেছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটা আপনাকে শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম ছিল না, ঠিক কি না? ফেরাউন ছিল হচ্ছে তৎকালীন সময়ের মিশরের স্বৈর শাসকের নাম। কিয়ামত পর্যন্ত যত জালেম শাসক আসবে, স্বৈর শাসক আসবে, সবার নাম আল্লাহ পাক ফেরাউন দিয়েছেন, ঠিক কি না? যদি মেয়ে হয় লেডিস ফেরাউন, আর যদি পুরুষ হয় তাহলে ফেরাউন। ফেরাউনের ছোট ভাই ফেরাউন, ঠিক কি না ভাই? ইন্না ফিরাউন আলা ফিল আরদি, ফেরাউন ক্ষমতায় টিকে থাকার জন্য ইযাববিহু আবনাহুম, অসংখ্য পুত্র সন্তানকে হত্যা করেছিল, ওয়াস্তাহাইয়ি নিসাআহুম, এবং কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রেখেছিল। লেডিস ফেরাউন থেকে ওই ফেরাউনই তো ভালো ছিল, কন্যাদেরকে বাঁচিয়ে রাখছিল, তাই না? কথা বলেন। আরে এই ফেরাউন ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করেছে, ঠিক কিনা ভাই? ওই ফেরাউন আয়না ঘর কি জিনিস জানতো না, আর এই ফেরাউন আয়না ঘর বানিয়েছে, ঠিক কিনা? এর কপালে আর হেদায়েত হবে? আবার মাঝে মধ্যে বলে টুস করে নাকি চলে আসবে। আমরাও বলি টুস করে আসো, সৎকিরার মুসলমান পুশ করে ধরে জাহান্নামের চৌরাস্তায় নিক্ষেপ করে কুকুর দিয়ে খাওয়াবে ইনশাআল্লাহ। এত সোজা নয়, বহু জ্বালাইছো আর জ্বালাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাদার দেশেই থাকো, ঘর সংসার করে খাও, কথা কয় না? আমার প্রিয় বন্ধু, রাগ করতেছেন আপনারা? এবার আসেন সামনের দিকে আগাই। কোরআনকে সংসদ ভবনে নিতে হলে কয়টা কাজ করতে হবে? এর ভিতরে 4 নাম্বার কাজ। সাতক্ষীরার প্রথম মাহফিলে পাটকেল ঘাটা বড় কাশীপুর আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বলেন তো আল্লাহ পাক আমাদের উপরে সর্বপ্রথম কি ফরজ করেছে? সবাই উচ্চ আওয়াজে বলল নামাজ। কি বলেছে? আমার পাশে একজন দাখিল মাদ্রাসার সুপার বসেছিলেন। আমি বললাম, হুজুর আপনি বলেন তো। হুজুরও বলল নামাজ। আপনারা বলেন তো, কোরআনের সর্বপ্রথম 5টি আয়াত নাজিল হয়েছে কোন সূরার? সূরা আলাক।
কোরআনের সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকরা। কি শব্দ? ইকরা আমরের সিগা। ইউ হ্যাভ টু রিড ফর ইউর ক্রিয়েটর। আল্লাহু আকবার বলেন। তোমাকে পড়তে হবে সেই মহান প্রভুর নামে, যে মহান প্রভু তোমাকে সৃষ্টি করেছে। আজকে কোরআনের জ্ঞান নাই বিধায় বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। আরে নামাজের কথা এসেছে ৮২ বার, হজের কথা এসেছে একবার, সাওমের কথা এসেছে একবার, যাকাতের কথা এসেছে ৩২ বার, আর জিহাদের কথা এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা ফরজ, এই কথা এসেছে ৯০৩ বার। আল্লাহু আকবার বলেন। ৫০০-র অধিক আয়াত আছে জিহাদের প্রসঙ্গে। বদরের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয় রমাদান মাসে ১৭ রমজান, রাসূল বললেন, এই ৩১৩ জন সাহাবী, তোমরা আজকে রোজা ভেঙে ফেলে দাও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আগে প্রতিষ্ঠিত করতে হবে। যদি দ্বীন প্রতিষ্ঠিত না হয় ভবিষ্যতে রোজা রাখার কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? খন্দকের যুদ্ধে ৯ ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, নামাজের সময় হয়েছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হয়েছে, নামাজটা একটু পড়ে নি। রাসূল বলতেছেন, খনন করো। কারণ কাফেরেরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, ওরা যদি আমাদেরকে আক্রমণ করে দুনিয়া থেকে নিঃশেষ করে দেয়, ভবিষ্যতে নামাজ পড়ার মতো একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? যেখানে ৯ ওয়াক্ত নামাজ জিহাদের কারণে কাজা করলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, জিহাদের জন্য রোজা পর্যন্ত ভেঙে ফেলে দিলেন। সেই জিহাদের কথা বললে যে সমস্ত মানুষ বলে জঙ্গি, নাম্বার 1 মুনাফিক। ঠিক কিনা ভাই? আবেগ দিয়ে নয়, ইসলামকে বুঝতে হবে বিবেক দিয়ে। ঠিক কিনা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কি পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন। প্রিয় ভাই আমার, সংক্ষেপে বলে যাই, আমার নবীজির বয়স যখন ৫১তম বছর, তাইফের ময়দানে চলে গেলেন দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তাইফের ময়দানে আমার নবীজি ১০ দিন দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। কয়দিন ভাই? ১০ দিন ইসলামের তিনি দাওয়াত দিলেন। ১০তম দিনে আমার নবীজিকে ডাকলেন। তাইফের লিডাররা বলতেছেন, ও নবী মুহাম্মদ, তাইফের ময়দানে আপনাকে দাওয়াত দিতে হবে না, যান মক্কার জমিনে চলে যান। আমার নবীজি মনের ব্যথা বেদনা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তাইফের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বলা হলো, ওই দেখ পাগল যা, ইন্নাকা লামাজনুন, পাগল। আমার নবীজিকে পাগল বলে আখ্যায়িত করা হলো। তাইফের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা হাতের ভিতরে নুরি পাথর নিয়ে আমার নবীজিকে এমন ভাবে নিক্ষেপ করলেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য আমার নবীজির শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছেন, নবীজি আপনাকে তায়েফবাসী পাথর নিক্ষেপ করেছে, আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, একটা বার শুধু আপনি আমাকে হুকুম দেন, সাফা মারওয়া পাহাড় নিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে চাই। আমার নবীজি বললেন, না, তাইফের ময়দানের মানুষগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয়, কার কাছে দ্বীনের দাওয়াত দেব? আজকে সেই তাইফের ময়দান দ্বীন ইসলামের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কি না? আমার রাসূলকে আল্লাহ পাক রহমত হিসেবে পাঠিয়েছেন সারা পৃথিবীতে। ঠিক কি না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীতে আমার রাসূলকে রহমত হিসেবে পাঠিয়েছেন যিনি, তিনি কে? আহারে, সেখান থেকে চলে গেলেন। রাসূলের বয়স ৫২তম বছর হয়ে গেল। আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য মিরাজ সংগঠিত করালেন। কি সংগঠিত করালেন? মিরাজ থেকে ফিরে আসলেন। ৫৩তম বছরে রাসূল পা দিল। ঘরের ভিতরে আমার নবীজি শুয়ে আছেন, বিশ্রাম করছেন। ক্লান্ত শরীর, অন্তর ভালো নয়, মনও ভালো নয়, ক্ষত বিক্ষত দেহ, রাত্রিবেলা একটু বিশ্রাম করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছেন, নবীজি মক্কার পরিবেশ ভালো নয়, আপনি যে ঘরের ভিতরে শুয়ে আছেন, এই ঘরের চতুর্পাশে মক্কার ১২টা গোত্রের লিডার হাতে ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে ওরা আপনাকে দুনিয়ার বুক থেকে শহীদ করে দিতে চায়। এই ঘরের ভিতরে আপনাকে থাকা যাবে না। এই ঘর থেকে বের হয়ে আপনি এখনই হিজরত করে মদিনায় চলে যান।
আমার নবীজি বললেন চতুর্পাশে যেহেতু দাঁড়িয়ে আছে কেমন করে আমি বের হব? জিবরাইল আলাইহিস সালাম বললেন নবীজি আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জায়গায় হযরত আলীকে শুইয়ে দেন। ঘরের থেকে বের হন। বের হওয়ার পরে হাতের ভিতরে এক মুষ্টি বালি নেন। নেওয়ার পরে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা পরে আপনি হাতে যে বালুটা নেবেন, এই বালুর ভিতরে ফু দিয়া বিসমিল্লাহ বলে শুধুমাত্র আপনি উপরে উড়িয়ে দিবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি তাই করলেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়া হলো। নবীজি আস্ত করে বের হয়ে গেলেন। হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে দরজার ভিতরে আলতো করে একটি টোকা দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলতেছেন, নবীজি আজ থেকে প্রায় 6 মাস পূর্বে একদিন আপনি আমাকে বলেছিলেন যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যেতে হবে। আমি আবু বকর সেই দিন থেকে একটা মুহূর্ত রাত্রি বেলা ঘুমাতে পারি নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ইতিহাস ভালো করে বুঝতে হবে। আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ছেড়ে দিচ্ছেন। বাইতুল্লাহর সামনে যখন গেলেন, যাওয়ার পরে আমার নবীজি বাইতুল্লাহর দিকে অঝর দিয়ে তাকিয়ে আছেন। এক পলকে তাকিয়ে আছেন, অঝর ধারে কান্না শুরু করলেন। আমার নবীজি দাড়িগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছিল। আমার নবীজি বাইতুল্লাহকে ডাক দিয়ে বললেন, ও বাইতুল্লাহ, সারা পৃথিবীতে তুমি হলো আমার কাছে শ্রেষ্ঠতম ঘর। তোমার আঙিনায় 53 বছর আমি সময় কাটিয়েছি। মক্কার কাফের মুশরিক বেঈমানরা তোমার আঙিনায় আমাকে থাকতে দিল না। মক্কার দিকে তাকিয়ে আমার নবীজি বললেন, ও মক্কা, তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম শহর। তোমার এই ভূখণ্ডে 53 বছর সময় অতিক্রম করেছি। মক্কার কাফের মুশরিক বেঈমানরা আমাকে থাকতে দিল না। ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর ধারে কান্না করতেছিলেন আর আক্ষেপের সুরে বারবার এই কথাগুলো বলতেছিলেন। ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের 2টা আয়াত নাজিল করে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি মনে কোনো কষ্ট নেবেন না, চিন্তিত হবেন না। আপনাকে যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আমি আল্লাহ বললাম ওরাই হলো অবৈধ নাগরিক। আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি আল্লাহ বললাম আপনি হলো মক্কা নগরের একমাত্র বৈধ নাগরিক। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আজকে আপনি মনের ব্যথা বেদনা নিয়ে এই মক্কার জমিন আপনি ছেড়ে দিচ্ছেন। এমন সময় আসবে এই মক্কার বিজয় আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দেব। ইতিহাস সাক্ষী, আমার নবীজি যে এই দিন মক্কা ছেড়ে দেয়, আমার নবীজির সঙ্গে শুধুমাত্র একজন ছিল, নাম হচ্ছে আবু বকর। কি নাম?